দুইজন অমনোযোগী জাজ, তারা তারা ফোন টিপতেছে, মানে ডিবেটের মাঝখানে তারা ফোন টিপতেছে। বিতর্ক উৎসব 2026 আয়োজনের রেনেসা ডিবেটিং ক্লাব। এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে নতুন একটা দিন। আজকে হচ্ছে শনিবার, কিন্তু ক্যাম্পাসে আসলাম একটাই কারণে, ক্যাম্পাসে একটা ফেস্ট আছে। ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টে আজকে ডিবেট চলতেছে। আমি যদিও বা লেট, আগে চাটা শেষ করে তারপরে ঢুকবো। এর আগে একটা ঘটনা ঘটছে। আমার এডিটর হচ্ছে আমার জন্য আমার এলাকার গলিতে হচ্ছে দাঁড়ায় ছিল। তো ওই সময় আমার ভাইয়ার সাথে ওর দেখা হয়ে যায়। তো ও আবার এটা আমার ফোনে বলে, তো আমি যখন বাসা থেকে নামি তখন ভাইয়ার সাথে আমার দেখা। ভাইয়ারে জিগাইলাম, তোমার সাথে নাকি এডিটরের দেখা হয়েছে? ভাইয়া বলে যে কে জানি সালাম দিল, আমি খেয়াল করি নাই। তো এডিটরকে নিজের সালামে আরো পারদর্শী হইতে হবে, এডিটরকে নিজের প্রেজেন্স আরো ভালো করে বুঝাইতে হবে, যেন মানুষ তার সালাম পাইলে তাকে মনে রাখে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম, বিতর্ক উৎসব 2026 আয়োজনের রেনেসা ডিবেটিং ক্লাব। সেটা হচ্ছে আমাদের ইসলামিক হিস্ট্রি ডিবেটিং ক্লাবের হচ্ছে একটা অংশ। হিস্ট্রি ডিবেটিং ক্লাবের নাম হচ্ছে রেনেসা ডিবেটিং ক্লাব। আর এটা তাদের প্রথম প্রোগ্রাম না এই বছর, চতুর্থ হচ্ছে তাদের যে ইন্টার সেশন ডিবেট প্রোগ্রাম অ্যাকচুয়ালি। কারণ আমাদের অনেকগুলো সেশন থাকে, প্রত্যেকটা সেশনে কয়টা টিম হয়েছে এবার? 14টা টিমের একটা প্রোগ্রাম 7টা ভেন্যুতে হচ্ছে। তো ভেন্যুগুলো আস্তে আস্তে ঘুরে দেখবো, সবকিছুই দেখাবো। এখন ফার্স্ট রাউন্ডের ডিবেট চলতেছে, নেক্সট রাউন্ড থেকে আমি বসবো জাজমেন্টে। তো এই মুহূর্তে আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা ভেন্যুতে একবার করে ঢু মারা। তো চলেন। এটা হচ্ছে ভেন্যু নাম্বার 2। আমরা বাইরে দাঁড়ায় আছি, বিকজ হচ্ছে ভিতরে বিতর্ক চলতেছে। এখন যদি ভিতরে যে কথা বলি বিতার্কিকদের ডিস্টার্ব হবে। সামনে জাজরা বসে আছে, জাজরা জাজমেন্ট করতেছে, শুনে তারপর হচ্ছে ইভালুয়েশন দিবে। এবং ওই ফার লেফটে যে বসে আছে সে হচ্ছে টাইম কিপার, সে টাইম দেখতেছে। তখন আমরা উপরে যাই, উপরেও একটা ভেন্যু আছে। এখন আছে হচ্ছে ভেন্যু নাম্বার 3 এর সামনে। এই জায়গাতেও দুইটা টিম হচ্ছে ডিবেট করতেছে। আমার ছোট বোন রোকসানা ওলশান হচ্ছে এখানে জাজমেন্ট করতেছে, সে চেয়ার হিসেবে আছে এই জায়গায়। সে ইভালুয়েশন কেমন দেয় সেটাও শুনবো, পোলাপানদেরকে আসলে ইভালুয়েশন দিয়ে সন্তুষ্ট করতে পারে কিনা সেটাও দেখবো। তবে আমার বাম দিকে আরেকটা ভেন্যু আছে, চলুন ওইটাতে একটু মুখি মেরে আসি। আমরা এখন আছি হচ্ছে ভেন্যু নাম্বার 1 এর সামনে। এই জায়গায় হচ্ছে আমি ভিতরে দেখতে পাচ্ছি আমার বান্ধবী রোকসানা মিতু হচ্ছে জাজমেন্ট করতেছে। বেশ ক্রিটিক্যাল মোমেন্ট মনে হচ্ছে। কোন দল হারছে এটা অলরেডি হচ্ছে সে বলে দিছে, এখন আরেক দলকে বোঝাইতেছে তারা অ্যাকচুয়ালি কেন হারছে। এখন আমরা একটু উপরতলায় যাব, উপরতলায় যেয়ে দেখবো মেহেদি কি ট্যাপ করতেছে। টিমদেরকে অলরেডি জাজ হচ্ছে রুম থেকে বের করে দিছে ইভালুয়েশন করার জন্য। আমি এখন টিমদের কাছে জিজ্ঞেস করবো তাদের অ্যাকচুয়ালি ডিবেট করে কেমন লাগছে। এই, তোমাদের ডিবেট শেষ? শেষ? কেমন লাগছে ডিবেট করে একজন বলো। খুবই ভালো লাগছে। আমরা চাই এমন আরো আয়োজন নিয়মিত হোক, যাতে আমাদের জড়তা কাটে এবং এভাবে আমরা এগিয়ে যাই। বাকিরা সবাই খুশি ডিবেট করে? জাজমেন্ট যা ইভালুয়েশন দিবে মন দিয়ে শুনবেন আপনারা, যাতে পরবর্তী ডিবেটটা আরো বেশি ভালো হয়। ঠিক আছে, এখন হচ্ছে আমরা উপরে যাব। এখন এটা হচ্ছে আমাদের কলা ভবন, বানানা বিল্ডিং। বানানা বিল্ডিং দেখতেও বানানার মতো। আমার পাশে যে ভেন্যুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেন্যু নাম্বার 6। এখানে জাজমেন্ট করতেছে হচ্ছে সবুজ আর তুষার, দুইজনই আমার খুবই কাছের ছোট ভাই। ভালোই তারা জাজমেন্ট করে। তবে আসলে অ্যাকচুয়ালি ডিবেটারদেরকে সন্তুষ্ট করতে পারে কিনা ইভালুয়েশনের মাধ্যমে, এটা একজন বিচারকের সবচাইতে বড় দায়িত্ব। কেন হারছে এই দলটা এটা সন্তুষ্ট করে বুঝাই দিতে হবে, যেন তাদের কোনো মন খারাপ না থাকে। এটা হচ্ছে ভেন্যু নাম্বার 8। এখানে হচ্ছে জাজমেন্ট করতেছে দুইজন অমনোযোগী জাজ, তারা তারা ফোন টিপতেছে, মানে ডিবেটের মাঝখানে তারা ফোন টিপতেছে। একটা হচ্ছে আমাদের মিম আপু, আরেকটা হইতেছে আমাদের মুন্না ভাই এমবিবিএস, যদিও সে এমবিবিএস না, সে সিএ করতেছে। যাই হোক, তাদের জাজমেন্ট শুনবো পরবর্তীতে। সেকেন্ড রাউন্ড থেকে আমি নিজেই বসবো, তারপরে দেখতে পারবো যে আসলে তারা কেমন করছে জাজমেন্ট। ট্যাব রুমে যে হচ্ছে একটু বসে থাকবো, কারণ ফার্স্ট রাউন্ড শেষ হয়েছে, সেকেন্ড রাউন্ড থেকে হচ্ছে আমার বসতে হবে। তো একটু মেন্টাল প্রিপারেশনের দরকার। আচ্ছা, প্রত্যেকটা প্রোগ্রামে অর্গানাইজেশন কমিটির কাউকে নেওয়া হয় না, এরা হচ্ছে অর্গানাইজেশন কমিটি। এই যে মিতু অলওয়েজ অর্গানাইজেশন কমিটি থেকে বাদ করে দেয়, মানে ভিডিও থেকে। কাজকর্ম শেষ, ইভালুয়েশন সবই দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা সেকেন্ড রাউন্ডের ম্যাচ আপ এবং মোশন দিব। তার আগে ট্যাব রুমটা দেখেন, ডিবেটাররা সবাই ফিরে এসে এসে বসতেছে, জাজরাও সবাই চলে আসছে।
তারপর অ্যালোকেশন হবে, অ্যালোকেশন দিলে তারপর হচ্ছে আমরা যা ভেন্যুতে বসবো আর কি, ডিবেট করাবো। সবাই সাইলেন্ট, সবাই সাইলেন্ট। কি অবস্থা তোর? ওয়েল, সেকেন্ড রাউন্ডের টাইম হয়ে গেছে। আমার ভেন্যু পড়ছে, আমার অ্যালোকেশন পড়ছে ভেন্যু 7-এ। সো ভেন্যু 7-এ যাবো, 7-এ যাই ডিবেট শুরু করে দিব। টাইম ছিল হচ্ছে 12টা 28-এ, অলরেডি 12:30 বাজে। রাউন্ড 2। ওয়েল, সেকেন্ড রাউন্ড সাইলেন্ট, তাই ইভালুয়েশন খুব একটা বেশি হয় নাই আমাদের। কি সেকেন্ড রাউন্ড সাইলেন্ট, ইভালুয়েশন তেমন একটা বেশি হবে না, তাই দেইও না ইভালুয়েশন। রেজাল্ট আমার হাতে, কোন দলকে জিতাইছি এটা এখন বলা যাবে না, যাই হোক। তো ডিবেটটা মোটের ওপর মানে খুব একটা ভালো হয় নাই। হ্যাঁ, শেষ, উপরে আছে, চলতেছে যদিও একটা। যাই হোক, এখন হচ্ছে ব্যালট সাবমিট করতে হবে। আমার কাছে লিংক আসে নাই এখনো, তাই হচ্ছে ম্যানুয়ালি সাবমিট করতে হবে। যাই, এখন হচ্ছে ট্যাব রুমে যাব। টোকেন ভিত্তিকে হচ্ছে আমরা লাঞ্চ দিতেছি। হ্যাঁ হ্যাঁ, 2টা পাঠাইলাম, 2টা পাঠাইছি, আর হচ্ছে 14টা নিব, 16টা টোকেন দিচ্ছি অলরেডি। এই তোমরা একটু এনে দাঁড়াও, তোমরা হাতে হাতে খাবারটা নিয়ে যাও। লাঞ্চ করতে বসছি, এখন আর তো পিরিত নাই, খাই আগে। কোশ্চেন ইজ ওয়াই, কেন লঙ্ঘন না? কোশ্চেন ইজ ওয়াই, ঠিক আছে? তখন ড্রামাটিক ওয়েতে আপনাকে বলতে হতো জরুরি অবস্থায় গভর্নমেন্ট এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ছবি তুলতেছেন না, ভিডিও করতেছেন? আমাদের তো থার্ড রাউন্ড শেষ। হ্যাঁ, ইসলামিক হিস্ট্রিতে আসছি আমরা ডিবেট দেখতে, ডিবেট শুনতে। কেমন লাগবে? সবই ভালো, আজে বাজে উত্তর দিব। আজে বাজে উত্তর দেয়। তবে আমার মনে হয় যে একটা নির্দিষ্ট ব্যাচের পর থেকে সুন্দরী মেয়েরা সে ডিবেট আসা বন্ধ করে দিচ্ছে। নির্দিষ্ট ব্যাচ? কোন সে ব্যাচ? বলছে যে এখন অনেক ব্যাচ আছে, তো তারপর বলে কিছু আপনি মাইন্ড করেন, নির্দিষ্ট ব্যাচ বলতে পারলাম না, ওই ডিবেটিং সোসাইটির দিকে তাকান। তবে আমরা এসে আসলে এগুলো পাই নাই, এগুলো থেকে খুব হতাশ লাগে। ডিএসএ যাওয়ার তুই পথে কি ডিএসএ আসছিস মানে সুন্দরী আপু দেখার জন্য বা সুন্দরী এটা তো একটা টান, জুনিয়র এটা দেখার তো জন্য? একটা টান, স্টেক হোল্ডার যেটা বলে, আস্তাগফিরুল্লাহ, এই যে টানটা একটু কম। এটা কি স্টেক হোল্ডার? বুঝেন না। আজকে খাইতে গেছে ওই যে 370 টাকা। যাবো, এখানে বসেন, এখানে বসেন। আপুরা অতিরিক্ত খাওয়া দাওয়া তুলে দেয়, সবার খাওয়ার আগে থেকে ভাই খাওয়া যায়, আমার দেওয়া লাগছে। ঠিক আছে, যাই হোক, বিতর্ক দেখে আমার খুবই ভালো লাগছে। নতুন বিতর্কিক হিসেবে তারা যথেষ্ট ভালো করেছে, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে অনেক ভালো করেছে। এখন আমরা ব্রেক অ্যানাউন্সে যাব, যে দেখবো কারা অ্যাকচুয়ালি ব্রেক করছে, কারা স্পিকার ব্রেক পাইছে, সবকিছু দেখছি। আচ্ছা, এই আমি 2টা করে টিমের নাম বলবো, এখানে আসবেন। একজন, যে কোনো একজন আসবা 2টা টিম থেকে। তাহলে এগুলোর আর কোনো কাজ না। না, এগুলো বন্ধ করে দেবো। আমরা কোয়ার্টার অ্যানাউন্সমেন্ট করে দিছি, কোয়ার্টারের প্রিপারেশন চলতেছে, টিমরা প্রিপারেশন নিচ্ছে। আমরা ওয়েট করতেছি আমাদের অ্যালোকেশনের জন্য। 40-এ ডিবেট শুরু হবে, আই গেস 7টার মধ্যে শেষ করতে পারবো। 8টায় যে আমি আমার টিউশন ধরতে পারবো, এটা আমার অনেক বড় একটা প্রত্যাশা। যাই হোক, তবে মানে এরা খুবই নতুন বিতর্কিক, এরা হচ্ছে আগে কখনো এভাবে বিতর্ক করে নাই। যেমন পোলাপান 2 রাউন্ড বিতর্ক করে 3 রাউন্ডে এসে হাঁপায় যেতেছে যে ভাই আর কত বিতর্ক করবো। সো তারপরও ভালো বিতর্ক করছে, কয়েকটা টিমরে জোর করেই বিতর্ক করানো হয়েছে। এগুলা পরবর্তীতে আর বিতর্ক করবে কিনা আল্লাহ মালুম, বাট আমরা মোটামুটি ভালো কিছু বিতর্কিক পাইছি যারা অ্যাকচুয়ালি ভালো করছে। সো দেখা যাক পরবর্তীতে এরা কি করে যেতে পারে। এখন কোয়ার্টারের ম্যাচ আপ মোশন দিয়ে দিছে, এখন হচ্ছে কোয়ার্টারে শুরু হবে আর কি। ওকে, আমাদের ডিবেট মোটামুটি শেষ। সেমিফাইনালে আমি বসি নাই, মাঝখানে একটু স্লাইট হিকআপ ছিল একটা ইকুইটি নিয়ে। তো এজদের সাথে হচ্ছে একটা টিমের হচ্ছে একটু ডিসপিউট ছিল, ওইটা ক্লিয়ার করলাম। তারপর আর কনভিন্স হয় নাই, তো এই জন্য ইকুইটি ফর্ম দিয়ে দিব, পরে যা হওয়ার তাই হবে। যাই হোক, এখন বের হয়ে যাব। এখন আমার যাইতে হবে টিউশনে, টিউশন থেকে এসে আবার আইএলটিএস এর আবার ক্লাস আছে। সো টাটা।